নমস্কার, খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা রয়েছি আপনার সঙ্গে। অভয়ার মৃত্যুর 2 বছর পার, রাজ্যে পালা বদলের পর আরজিকর ফাইল খুলেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে তদন্ত, এফআইআরও করেছে পুলিশ। তবে এবার কিসের ভিত্তিতে এফআইআর? প্রকাশ্যে এসেছে অভয়ার বাবার চাঞ্চল্যকর চিঠি। গতকালই খড়দা থানায় নতুন করে অভিযোগ জানিয়ে চিঠি দেন অভয়ার বাবা। দেখুন, আমরা সেই চিঠি দেখাচ্ছি। নিউজ 18 বাংলার হাতে রয়েছে সেই চিঠি। এই চিঠির প্রেক্ষিতেই ইতিমধ্যে নতুন করে এফআইআর করেছে পুলিশ। এই চিঠির ছত্রে ছত্রে ভয়ঙ্কর নিষ্ঠুরতার উল্লেখ রয়েছে এবং এই চিঠিতে, এই যে চিঠি দেখতে পাচ্ছেন, এই চিঠিতে স্পষ্ট রয়েছে তৃণমূল নেতাদের গুন্ডামি। অভয়ার দেহ কার্যত ছিনতাই করা হয়েছিল, ছিনতাই করে সৎকার করা হয়েছিল। এই চিঠির ছত্রে ছত্রে স্পষ্ট লেখা রয়েছে, অভিযোগ উঠছে এমনকি সৎকারের ধর্মীয় আচারটুকুও পালন করতে দেওয়া হয়নি। শ্মশানের সার্টিফিকেটে বাড়ির কারো সই ছিল না, সই ছিল কার? তৃণমূল নেতার। অভিযোগ করা হচ্ছে যে সেই সার্টিফিকেটেই তড়িঘড়ি দাহ করা হয়েছিল অভয়ার দেহ। প্রিয়জনদের শেষ দেখার সুযোগটুকু দেননি নির্মল ঘোষ অ্যান্ড কোম্পানি। তারা প্রভাব খাটিয়েছিলেন, প্রভাব খাটিয়ে রীতিমতো দেহ ছিনতাই করেছিলেন বলে অভিযোগ উঠছে। এবং শুধু তাই নয়, যাতে তড়িঘড়ি দেহ সৎকার করা হয় তার জন্য আগের যে 2টো দেহ পোড়ানোর কথা ছিল সেই 2টো দেহ পোড়ানো হয়নি, তার আগেই অভয়ার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই চিঠির ছত্রে ছত্রে অভিযোগ, ছত্রে ছত্রে ভয়ঙ্কর নিষ্ঠুরতার উল্লেখ। আমার সঙ্গে সরাসরি সুবীর রয়েছেন প্রতিনিধি। সুবীর, এই যে চিঠি, অভয়ার বাবার এই চিঠি আমাদের হাতে এসেছে, আমরা দেখাচ্ছি সেই চিঠি, এক্সক্লুসিভ সেই চিঠি। কি কি রয়েছে তোমার থেকে আরো একবার জানবো। দেখো, অভয়ার বাবা তিনি যে গতকাল রাত্রিবেলা খড়দহ থানাতে এই যে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে কিন্তু খুব চাঞ্চল্যকর বিষয়, অর্থাৎ তিনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো কিন্তু পয়েন্ট আউট। সেটা প্রথমে তিনি যেটা বলেছেন যে তার মেয়ের যখন দ্বিতীয় ময়নাতদন্ত হয়, সেই দ্বিতীয় ময়নাতদন্ত আটকে দিয়েছিলেন জোরপূর্বক পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। পাশাপাশি তোমাকে জানি রাখি, যেই চিঠিতে তিনি এটাও বলেছেন যে ধর্মীয় আচার না মেনেই কিন্তু তার মেয়ের মৃতদেহ দাহ করা হয়েছিল। পাশাপাশি তিনি চিঠিতে এটাও লিখেছেন যে এই যে সোমনাথ দে, এই সোমনাথ দের কথাতেই কিন্তু তার মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল, যেখানে তার মেয়ের মৃতদেহর আগে 2টো মৃতদেহ ছিল। সেই 2টো মৃতদেহর আগে তার মেয়ের মৃতদেহ দাহ করা হলো এবং সেই জায়গা থেকে তাদের কোনো রকমভাবে তার যে মেয়ের মৃতদেহ দাহ করা হচ্ছে সেই জায়গাতে কিন্তু এই যে তার যে বাবা মা, তাদেরকে কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু জানানো হয়নি, তাদের অজ্ঞাতেই কিন্তু এই পুরো বিষয়টি হয়েছে, এটাই কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন তারা। এবং খড়দহ থানাতে যে তারা চিঠি দিয়েছেন সেই চিঠির ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে ও প্রাক্তন সিপিএম কাউন্সিলর যিনি বর্তমানে তৃণমূলের নেতা হিসেবে পরিচিত সঞ্জীব মুখার্জি, এই 3 জনের সহ অন্যান্য বেশ কিছু তৃণমূল নেতারা যারা সেখানে সেদিন উপস্থিত ছিলেন পানিহাটি শ্মশানে, তাদের নামে কিন্তু ইতিমধ্যে কিন্তু খড়দহ থানার পুলিশ তারা কিন্তু মামলা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে এদেরকে গ্রেপ্তার করার জন্য। আমাদের হাতে সেই চিঠি এসেছে, সেই চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে যে তৎকালীন শাসক দলের প্রভাব আর ষড়যন্ত্রের কারণে ময়নাতদন্ত সঠিকভাবে করাই হয়নি এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। এমনকি তারা জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করেন, মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য আমাদের হুমকি দেন, সামাজিক আচার অনুষ্ঠান কিছুই সম্পন্ন করতে দেননি এবং তারা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমার মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। এমনটাই চিঠিতে লিখেছেন অভয়ার বাবা। যারা মেয়েকে শেষবারের মতো দেখতে আসতে চেয়েছিলেন তারা অপেক্ষা করা সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি এই তৃণমূলের নেতারা। তৎকালীন শাসক দল এমনই প্রভাব খাটিয়েছিল যে শ্মশানে অপেক্ষমান অন্য 2টি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহকে আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে
প্রমাণাদি ধ্বংস বা গায়েব করে দেওয়া। তারা জোরপূর্বক শ্মশানে প্রবেশ করেন এবং মৃতদেহ দাহ করার আগে আমাদের কোনো ধর্মীয় শেষকৃত্য পালন করতেই দেননি। কি ভয়ঙ্কর এই অভিযোগ, ভাবতে পাচ্ছেন? একজন মেয়ে মায়ের হাতে দুটো খাবার খেয়ে বেরিয়েছিল আরজি করে নাইট ডিউটি করতে, কিন্তু সেখানে কি হলো? সেখানে এই নৃশংস কাণ্ড। এবং তারপর ভাবুন কি সরকার চলতো, যেখানে সন্তানের পরিচয় এক লহমায় মুছে দিল এই তৃণমূলের নেতারা, এবং সন্তানের পরিচয় মুছে দিয়ে একটা মেয়েকে বডি করে দিল এই তৃণমূলের নেতারা। এবং এই চিঠিতে স্পষ্ট 3 জনের নামও উল্লেখ রয়েছে। এই 3 জনের নাম উল্লেখ রয়েছে এই চিঠিতে। নির্মল ঘোষ, তার নাম উল্লেখ রয়েছে। তৎকালীন বিধায়ক শ্রী নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং তৃণমূলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। স্পষ্ট লেখা রয়েছে অভয়ার বাবার চিঠিতে। তারা জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য আমাদের হুমকি দেন। এমনকি একটা মাত্র মেয়ে, তাকে তার একটা এত বড় ঘটনা ঘটে গিয়েছে, তার জন্য যে এত বড় একটা শোক, সেই শোক পালন করারও সময় দেননি। তারা কার্যত মৃতদেহ ছিনিয়ে নেন, তারপর জোর করে ময়না তদন্ত করার আগেই তার দেহ জোর করে আগেই পুড়িয়ে ফেলেন। ভাবতে পারছেন কি অবস্থা একটা সরকারের আমলে? তাহলে কি শ্মশানটাও তাদের অঙ্গুলি হেলনেই চলতো? শ্মশানে কিভাবে কাজকর্ম হবে, সেখানে কিভাবে দেহ সৎকার হবে, সেই সব কিছুতেও কি এই তৃণমূল নেতাদের এত বড় প্রভাব ছিল? এই প্রশ্নগুলো তো এখন উঠছেই। যারা একটা তরুণী, একটা চিকিৎসক তরুণী, বাবা মায়ের একটা মাত্র মেয়ে, কষ্ট করে চিকিৎসক হয়েছেন, সেই মেয়েটিকে যারা নিমেষে বডি বানিয়ে দিল যে তৃণমূলের নেতারা, তারা কিভাবে প্রভাব খাটিয়ে এই সমস্ত কাজ করেছে তা আজ ছত্রে ছত্রে উঠে আসছে অভয়ার বাবার চিঠিতে। আমার সঙ্গে সরাসরি সুবীর রয়েছেন প্রতিনিধি। সুবীর, সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার একেবারে ছড়িয়ে গিয়েছিল গোটা রাজ্য থেকে, দেশ থেকে বিদেশ, প্রতিবাদ, আন্দোলন, তদন্ত, গ্রেফতার সবকিছুই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কি ঘটেছিল এর আসল উত্তরটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তদন্তও তো হয়েছে, নতুন করে তদন্তর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভয় বাবা চিঠির প্রেক্ষিতে পুলিশ এফআইআর করেছে। তোমার থেকে আরেকবার জানি যে কি কি অভিযোগ উঠে আসছে। দেখো, যখন এই যে আরজি করের যে তিলোত্তমার মৃতদেহ যখন সেদিন তার বাড়িতে নিয়ে আসা হয়, সেই জায়গাতে কিন্তু সেই সময় সেখান থেকে যে তাড়াহুড়োর যারা বিষয় ছিল সেটা কিন্তু তাদের পরিষ্কার। কারণ সেই সময় উপস্থিত ছিলেন যেমন ছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, কিন্তু চিঠিতে যেটা উল্লেখ করা আছে যে প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে, সেই কিন্তু তার মেয়ের মৃতদেহ সেই বাড়ির এখান থেকে ছিনতাই করে, এক প্রকার এরকমই লেখা যে ছিনতাই করে নিয়ে চলে যায় শ্মশানে, এমনটাই কিন্তু সোমনাথ দের নামে অভিযোগ করেছেন অভয়ের বাবা শেখর দেবনাথ। এবং এই যে ঘটনা, অর্থাৎ পরিষ্কারভাবে সেখানে লেখা আছে যে তার মেয়েকে মৃতদেহ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠান না মেনে তার মেয়ের মৃতদেহ দাহ করা হয়েছে, এবং পাশাপাশি এই যে দুটো মৃতদেহ ছিল তার মেয়ের মৃতদেহর আগে, তার আগে কি করে এর মৃতদেহ দাহ করা হলো, এবং কেন সেই যে সার্টিফিকেট যেখানে কেন রইল সঞ্জীব মুখার্জির সই, এইটা নিয়ে কিন্তু এই গোটা যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এই চিঠিতে লিখেছেন অভয়ের বাবা শেখর দেবনাথ, এবং এই চিঠির ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে এবং মামলা রুজু করেছে খড়দহ থানার পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। সঞ্জীব বাবু, অভয়ার বাবা চিঠি দিয়েছেন, পুলিশকে চিঠি দিয়েছেন, সেখানে স্পষ্ট নাম উল্লেখ রয়েছে আপনাদের, এবং উল্লেখ করেছেন তিনি কিভাবে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে অভয়া দেহ ছিনিয়ে নিয়ে জোর করে তাড়াহুড়ো করে পুড়িয়ে ফেলা হয়েছিল। এই চিঠির ছত্রে ছত্রে ভয়ঙ্কর নিষ্ঠুরতার উল্লেখ রয়েছে, কি বলবেন আপনি? ঠিক আছে, এটা তো যেহেতু আইনে রয়েছে এবং তদন্ত চলবে, আমি যখন যাব, তদন্তকারী সংস্থা যখন আমাকে ডাকবেন, আমি তখন সেখানে এই উত্তরগুলো দেব। কিন্তু আপনার নাম তো সেদিন মুখ্যমন্ত্রীও বলেছিলেন, আর অভয়ের বাবা চিঠিতেও তো আপনার নাম স্পষ্ট। আপনি আমি তো অস্বীকার করছি না,
যদি আমার নাম আছে বা থাকবে, এই তদন্তের সাথে তো আমি আগে থেকেই যুক্ত। আগেও আমি বিভিন্ন তদন্তকারী এজেন্সির কাছে গিয়েছিলাম, তো হয়েছে। আপনি আবারও সঙ্গে যদি থাকুন, এই হয়, মুহূর্তে আমার সঙ্গে আউটপুট এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ দা, সঞ্জীব বাবু, এই যে অভয়ের বাবা অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে যে আপনি সই করেন শ্মশানের যে শেষ কাগজপত্র দাহ করবার আগে, যে কাগজপত্রে পরিবারের কারোর সই ছাড়া দাহ করতে দেওয়া হয় না, সেই কাগজে আপনি সই করেন। এটা কি সত্যি? এই অভিযোগ কি সত্যি? না একটু দেখুন, সই তো আমার আছে, একদম স্পষ্ট পুরো নাম দিয়ে লিখে করেছি, মানে শর্ট সিগনেচার করেও নিইনি। নিচে আমার ফোন নাম্বার, টেলিফোন নাম্বারটাও দিয়ে রাখা আছে। ঠিক আপনি আছে, কি আমি অভয়ের সঞ্জীব পরিবারের কোনো নিকট মুখার্জি, আত্মীয়? আমি একদম পাশের বাড়ি, ওনাদের সাথে দীর্ঘদিনে 30 বছরের সম্পর্ক। ওনার মেয়ে, আমার মেয়ে একসাথেই বড়, সমবয়সী। ওনারা ডেকেছিলেন, আমি গেছি। আমার তরফ থেকে যে যে কাজগুলো করানো হয়েছিল বা আমি করেছি, সেগুলোর মধ্যে যদি কোনো ফাউল থাকে বা কোনো রকম কিছু হয়, তদন্তকারী সংস্থাটা দেখে নেবেন, তাতে করে যেটা দেবেন, যেটা বলবেন সেটা আমি বলবো। নিজের বাবা বা মা যেখানে উপস্থিত রয়েছেন, সেখানে আপনি হঠাৎ সই করতে গেলেন কেন? আপনি এরকম পরোপকার প্রায়ই করে থাকেন। এটা আমার অঞ্চলের লোকেরা, পানিহাটির লোকেরা জানেন যে এরকমের কোভিডের সময় থেকে, তারও আগে থেকে, মানে বা তারও পরে এরকম এগুলোতে সই করেছেন তাদের পরিবার ছাড়া, মানে আপনি এর আগে এরকম আরো মরা পুড়িয়েছেন সই করে। হ্যাঁ হ্যাঁ, কারণ কেন করছেন এগুলো? কোভিডের এটা তো বেআইনি। আমি আপনাকে একটা কথা বলি, সেই দিনে পরিবারের নিকটাত্মীয়রা থাকতে আপনি কোনো রক্তের সম্পর্কে কেউ না হয়ে তাদের ডেথ সার্টিফিকেটের কাগজে সই করিয়ে বা ডেথ রিপোর্টের কাগজে সই করিয়ে তাদের সৎকার করিয়ে, আপনারা একটু ভুল করছেন। এটা হচ্ছে ঘাট সার্টিফিকেট, আর ওইখানে লেখা দেখুন, লেখা আছে সংবাদদাতা। ওখানে কোথাও লেখা নেই, লেখা থাকে না যে পরিবারের কেউ বা নিকটাত্মীয় কেউ। বহু ক্ষেত্রে হয় পরিবারের লোকে নাই, কোভিডের সময় একজন হয়েছে, বাড়ির কেউ নেই, তারা অনুমতি দিয়েছে, বডি নিচ্ছে। একজনই ভদ্রমহিলা অসুস্থ, সেও কোভিডে আক্রান্ত ছিল, তাদের হয়েও দাহ করেছি, সেখানে কাগজ নেওয়া হয়েছে। আপনি দায়িত্বটা নিলেন কেন? অভয়ের পরিবার আপনাকে বলেছিল দায়িত্ব নিতে? অবশ্যই, না বললে তো কি করে হয় এগুলো? এত দেখুন, আপনি যেটা করছেন সেটা হচ্ছে তদন্তকারী সংস্থারা যে বলছেন যে আপনারা দেহটা কার্যত ছিনতাই করেছেন এবং তড়িঘড়ি উড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছেন। আমি মিডিয়াতে এর থেকে বেশি বলতে পারবো না, আমি তদন্ত সংস্থাকেই বলবো। মিডিয়াতে আসে না। অভয়ের বাবার এটা লিখিত চিঠি, যে চিঠি পরিস্থিতিতে নতুন করে উনি দেবেন। ওনার মেয়ের মামলার জন্য উনি চিঠি করবেন না? ওনার যেখানে মনে হয়েছে, যে জায়গায় মনে হয়েছে যে এটা হচ্ছে, তার জন্য তদন্ত হচ্ছে, হবে। সেদিনকে নির্মল ঘোষের কি ভূমিকা ছিল? এই চিঠিতে নির্মল ঘোষের সম্পর্কে উনি অনেক কথা বলেছেন। স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের কি ভূমিকা ছিল সেদিনকে, আপনি কি দেখেছেন? আমি বলতে পারবো না। আমার প্রশ্নটা আপনি আমাকে করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি নির্মল ঘোষকে সেদিনকে দেখেননি ওখানে তদারকি করতে, দ্বিতীয়বার ময়না তদন্ত আটকাতে, যেগুলো বলছেন অভয়ের বাবা, সেগুলো কি ঘটেছিল ওখানে আপনার সামনে? আমি ওখানে কয়েক হাজার লোক ছিলেন, দেখেছি। অনেককে চিনি, অনেককে চিনি না। পুলিশে ছিলেন, সবাই ছিলেন, তো দেখবো না কেন? বেশ, এই কয়েক হাজার লোকের মাঝখানে নির্মল বাবুর কি বিশেষ কোনো ভূমিকা ছিল, যেটা অভয়ের পরিবার বারবার বলছেন গত 2 বছর ধরে? আমি ওনাদের সাথেই ছিলাম, ওনাদের সাথেই এসেছি। আর আমি কিন্তু আলাদা করে নির্মল বাবুর সাথে বা অন্য কারোর সাথে ছিলাম নয়। এটা কোথাও একটা, আমি সেই কারণে জিজ্ঞাসা করছি, যেহেতু অভয়ের পরিবারই অভিযোগটা করছেন, তাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে, বলে দাবি করছেন, তাহলে ওরা যা দেখেছিল আপনারাও দেখতে পাওয়ার কথা। নির্মল ঘোষ জবরদস্তি করেছিলেন লোকজন জুটিয়ে নিয়ে এসে যত দ্রুত সম্ভব দেহ পুড়িয়ে দেওয়ার জন্য? আমি দিতে পারবো না, এটা বিচারে দিন। এই অবধি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। কোনটা বিচারাধীন? অভয়ের মৃত্যুর, অভয়ের হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যে তো একজন দোষী সাব্যস্ত হয়ে সাজা খাটছে। কোনটাকে বিচারাধীন বলছেন? কেটে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, আপনার ভয়েসটা কেটে যাচ্ছে, প্রশ্নগুলো বলছি অভয়ের হত্যার তদন্তে দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যে তো একজন জেল খাটছে, আপনি কোনটাকে বিচারাধীন বলছেন? আমি কিচ্ছু বলতে পারবো না। আমি একজন মানে শোকাহত প্রতিবেশী, আমার কন্যা সন্তান সম গেছে, তাকে যেভাবে হত্যা হয়েছে নৃশংস, সেই হত্যার জন্য যথাযথ তদন্ত, খুনিদের ধরার জন্য যা যা কাজ করতে হবে, সেক্ষেত্রে যেটা প্রয়োজন আমাকে লাগবে, আমি ওখানে থাকবো। আচ্ছা, আপনি এত শোকাহত, এত ক্লোজ ওদের পরিবারের, আপনাকে জিজ্ঞাসা করি, অভয়ের বাবা বলছেন তার কন্যার দেহ সৎকারের আগে ধর্মীয় আচার পর্যন্ত পালন করতে দেওয়া হয়নি। আপনি দেখেছেন এটা ঘটেছিল? এগুলো প্রশ্নগুলো আমি আপনাকে দেখবো না। কেন দেবেন না?
মানে যদি আমি ঘটে কেন থাকে দেবো বলে বলতে আপনাকে? কোথায় আপত্তি, আর না ঘটে থাকলে না বলতে কোথায়? আমি আপনাকে এগুলো বলবো না তো। আপনি যদি জোর করে আমাকে প্রেশার করেন যে একটা বিচারাধীন প্রেশার বিষয়, করার কিছু নেই, আমি জিজ্ঞাসা করছি আপনার আপত্তিটা কোথায় বলতে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আপনি আমি হ্যাঁ না এর উত্তর দিতে বাধ্য নই আপনার আপনি কাছে। এত আমি শোকগ্রস্ত, আপনি এটা মনে করতে এইটুকু পারছেন না আপনি অভয়ার দেহ বলেছেন জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল কিনা, অথবা তার ধর্মীয় আচার পালন আমি করতে দেওয়া পুলিশকে হয়েছিল দেবো, কিনা? কোর্টকে দেবো, সব জায়গায় সব ট্রায়ালটাই যদি আপনি করে নেন তাহলে তো মুশকিল। না না, ট্রায়াল করছি না, উনি যা অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য উনি জানতে চাইছি। করেছেন, আপনার উনি তো বিরুদ্ধে আপনার অভিযোগ। কাছে করেননি, উনি কোর্টের কাছে করেছেন, পুলিশের কাছে করেছেন। আমি সেখানে উত্তর পুলিশের দেবো। কাছে করেছেন, কোর্ট নয় পুলিশের কাছে করেছেন। পুলিশ তার আচ্ছা, আমি সেখানে উত্তর দেবো। আপনি পুলিশের ভূমিকা নিচ্ছেন কেন? দায়িত্বশীল মিডিয়া হিসেবে আমাদের কর্তব্য আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ এলে দায়িত্বশীল আপনার কি মিডিয়া বক্তব্য হিসেবে সেটা আপনার জানান। কর্তব্য যেটা আপনি করলেন, আমি আপনাকে উত্তর দিলাম। তারপরের দিকে চলে যাচ্ছেন ট্রায়ালের দিকে। প্লিজ। না না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি এত বড় সাক্ষী, আপনি মৃতের পরিবারের তরফ থেকে সই করলেন শ্মশানে, আর আপনি এটা দেখতে পেলেন না যে তার ধর্মীয় আচার পালন হলো কি হলো না? হ্যাঁ কি না, এটা আসুন, হ্যাঁ না যখন উত্তর আমি হয়ে যায়। পুলিশের কাছে যাব, আপনার রিপ্রেজেন্টেটিভ পাঠান, সব উত্তর পেয়ে যাবেন। আমি পুলিশে যখন দেবো, পুলিশ যদি অ্যালাউ করেন, তখন ওটা সব উত্তর পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ সঞ্জীব বাবু। সঞ্জীব মুখোপাধ্যায় আমরা শুনছিলাম, অনিন্দিতা তুমিও শুনলে, প্রাক্তন কাউন্সিলর। তিনি পরিবারের এত ক্লোজ, অভয়ার পরিবারের নিজেকে এত ক্লোজ বলে দাবি করছেন। 2 বছর পরও তিনি নাকি শোকাহত, কিন্তু সোজা সাপটা দুটো প্রশ্নের উত্তর তিনি দিলেন না। এক, নির্মল ঘোষের নেতৃত্বে গুন্ডামি হয়েছিল কিনা, হ্যাঁ কি না? দেহ ছিনতাই হয়েছিল কিনা, হ্যাঁ কি না? এবং শ্মশানে অভয়ার বাবা যে গুরুতর অভিযোগ করছেন, ধর্মীয় আচার রীতি পর্যন্ত তাদেরকে পালন করতে দেওয়া হয়নি, দেহ সৎকারের এত তাড়াহুড়ো ছিল তৃণমূলের লোকেদের, নির্মল ঘোষ অ্যান্ড কোঙের, এটা ঘটেছিল কিনা, হ্যাঁ কি না? যিনি ক্লোজ দাবি করে, নিকট দাবি করে, কন্যাসম দাবি করে অভয়ার ঘাট কাজের কাগজে সই করেছেন, তিনি এইটা দেখেননি বলে বলছেন, অথবা তিনি দেখলেও এটা নিয়ে কোনো কথা বলবেন না বলছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায় এড়িয়ে যেতে চাইছেন। তিনি আমাদেরকে এড়িয়ে যেতে চাইলেন এবং পারলেন, যার কারণে আমরা ল এনফোর্সিং এজেন্সি নই, কিন্তু পুলিশি তদন্তের মুখে তিনি এড়িয়ে যেতে পারবেন না। তিনি কি উত্তর দেন সেদিকে নিশ্চিতভাবে আমাদের নজর থাকবে অনেকটা। একেবারেই সেদিকেই নজর থাকবে। যদিও স্পষ্ট উল্লেখ রয়েছে যে সঞ্জীব মুখার্জি নামে এক ব্যক্তি ঘাট সার্টিফিকেটে তথ্য প্রদানকারী হিসেবে স্বাক্ষর করেছিলেন এবং যিনি আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিলেন। অভয়ার বাবা চিঠিতে এই লাইনটাই লিখেছেন, কিন্তু সঞ্জীব মুখার্জি তিনি এই পুরো বিষয়টা নিয়ে এড়িয়ে গেলেন আমাদের এবং প্রশ্নের উত্তর দিতেই চাইলেন না। আমরা সেই চিঠি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম, চিঠিতে কি রয়েছে, যেই চিঠি অভয়ার বাবা দিয়েছেন। অভয়ার বাবার চিঠির প্রেক্ষিতেই নতুন করে এফআইআর দায়ের করেছে পুলিশ, আর সেই চিঠির ছত্রে ছত্রে ভয়ঙ্কর নিষ্ঠুরতার উল্লেখ রয়েছে। আরো একবার জানাই, মাননীয় বড়বাবু, খড়দহ থানা, লিখছেন অভয়ার হতভাগ্য পিতা। তিনি লিখেছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্ত করা হয়, তবে সেই ময়না তদন্তের প্রক্রিয়া নিয়েও আমার সন্দেহ রয়েছে। কারণ ময়না তদন্তের পর মৃতদেহ আমাদের পরিবারের কাছে হস্তান্তর না করে সোমনাথ দে ওই দিন সন্ধ্যে 7টা নাগাদ গ্রিন করিডোর করে মৃতদেহ নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর সামাজিক রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমার মেয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ঠিক সেই সময়েই পানিহাটির তৎকালীন বিধায়ক শ্রী নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য আমাদের হুমকি দেন। একটা মেয়ে মারা গিয়েছে, এত কম বয়স, বাবা মায়ের একমাত্র মেয়ে, ডাক্তার হয়েছে, আরজি করের নাইট ডিউটি ছিল, সেখানেই ঘটলো এই নৃশংস এই ঘটনা। এবং তারপর কি হলো? তারপর এক মুহূর্তে এক লহমায় একটা মেয়েকে, বাবা মায়ের একমাত্র কন্যা সন্তানকে বডি বানিয়ে দিল তৃণমূলের নেতারা। আর সব থেকে ভাবুন কি আশ্চর্যের বিষয়, সামাজিক যে আচার অনুষ্ঠান সেগুলো সম্পন্ন করতে দেওয়া হয়নি, মৃতদেহকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মৃতদেহকে ছিনিয়ে নিয়ে গিয়ে পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয়, অভিযোগ করছেন অভয়ার বাবা। তিনি আরো লিখেছেন, এমনকি আমাদের অনেক শুভানুধ্যায়ী তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন এবং আমি কিছুটা সময় চেয়েছিলাম। এই অনুরোধ করা সত্ত্বেও তারা তাতে কোনো কর্ণপাত করেননি। এই ঘটনাটি আগেই সন্দেহজনক ও অস্বাভাবিক মৃত্যু হিসাবে গণ্য হয়েছিল এবং মৃতদেহের ময়নাতদন্তও করা হয়েছিল। কিন্তু তৎকালীন শাসক দলের প্রভাব আর ষড়যন্ত্রের কারণে
ময়নাতদন্ত অর্থাৎ পোস্টমর্টম সঠিকভাবে করাই হয়নি। দ্বিতীয়বার পোস্টমর্টমের দাবি জানানো হলেও আমাকে বিরত রাখা হয় এবং তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন এই তৃণমূলের নেতারা। আর ভাবুন, এই দেহ সৎকারের কত তাড়া ছিল এই তৃণমূলের নেতাদের। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা অভয়ার দেহকেই আগে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে। লিখেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। কলতান, আমরা দেখেছিলাম অভয়ের এই মৃত্যুকাণ্ডের পর আপনারা সোচ্চার হয়েছিলেন এবং সেকেন্ডবার যাতে পোস্টমর্টম হয় সেই জন্য আপনারা অনেক চেষ্টাও করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তো কিছু হয়নি। এবং আজ অভয়ের বাবা যে চিঠি দিয়েছেন তাতে ছত্রে ছত্রে তৃণমূল নেতাদের যে ভয়ঙ্কর নিষ্ঠুরতা, গুন্ডামি তার উল্লেখ রয়েছে এবং সেখানে স্পষ্ট নাম রয়েছে নির্মল ঘোষ, সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জির। কি বলবেন? এই তিনটে নাম এবং তৃণমূলের যে ভয়ঙ্কর আচরণ সেই সময় হয়েছিল সেটা গোটা দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানেন। এবং সেই সময় রাজ্য সরকার এবং তৃণমূলের পুলিশের ওপর ভরসা না রেখে সিবিআই এর কাছে তদন্ত দেওয়া হয়েছিল। তাহলে এতদিন হয়ে গেল, সিবিআই কি কারণে রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখলো? তার অফিসার বদলে গেল। সাধারণ মানুষের 50টা প্রশ্ন অভয়ের পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল সিবিআই এর কাছে, তার উত্তর দেওয়া গেল না। এতদিনেও তদন্ত একচুল এগোলো না কেন? এইগুলোরই আরেকটা না তদন্ত করতে হয়। বিরলের মধ্যে বিরলতম অপরাধ, সেই ক্ষেত্রে যদি সিবিআই এই ধরনের তদন্ত করে, যার জন্য আবার নতুন করে এসআইটি গঠন করতে হয়, তাহলে আসলে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে বলে আমাদের ধারণা। অভয়াদের বিচারের দাবিতে এখনো মানুষ রাস্তায় নামছেন এবং আমরা চাইছি যে দ্রুত তদন্ত শেষ করে সমস্ত তথ্য প্রমাণ সেই সময় সিবিআই যা জোগাড় করেছিল, এখন তো আর কিছু পাওয়া যাবে না, সেইগুলো আবার এক জায়গায় এনে প্রকৃত দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হোক এবং কি ষড়যন্ত্র হয়েছিল সেটা গোটা ভারতবর্ষ, বাংলার মানুষের সামনে জানানো। বেশ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। সজল বাবু, যাতে সেকেন্ডবার পোস্টমর্টম হয় তার জন্য আপনারা চেষ্টা করেছিলেন এবং আজ অভয়ার বাবার যে চিঠি তাতে ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে তৃণমূলের নেতাদের 3 জনের নাম রয়েছে, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এবং তাদের গুন্ডামির কথা উল্লেখ রয়েছে। কি বলবেন? এটা তো নতুন কোনো কথা নয়, এটা তো আমরা সবাই জানি এবং এটা আমরা সবাই চোখেও দেখেছি। আর ওরা যে গুন্ডা, ওরা যে গুন্ডামি করে, ওরা যে তোলাবাজি করে, ওরা মানুষের অধিকার কারে, ওরা মানুষের অর্থ কারে, এটা আমরা সবাই জানি। এটা আমরা সবাই জানি। আমরা চাই এই যে নতুন ভাবে মামলা শুরু হয়েছে, এই মামলা শুরুর প্রথম দিনেই যেন এই সমস্ত কটা আসামি, একটা বোধহয় ভেতরে আছে, বাকিরাও যেন সবাই ভেতরে ঢোকে। এবং এটাও যেন না হয় যে, আমি জানি না এই মামলার বিধান কি আছে, আমাদের সংবিধানে আইন কি আছে, যে আজকে ঢুকে কাল যদি বেরিয়ে যায় তাহলে সেই মানুষের আস্থা হারায়, তখন মানুষ সংবিধানের কথা বোঝে না। এই যে ধরুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মানুষের ধারণা অন্যদিকে চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানুষ এগুলো বুঝতে চান না, সেই মানুষকে বোঝানোর ক্ষমতাও আমাদের নেই, তাই আমাদেরই কিছুটা বুঝে চলতে হবে যাতে দৌড়লে আর না বেরোয়। ধন্যবাদ।